This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখুন 21শে জুলাই যেটা হয়েছিল তাদের কিন্তু খোঁজ নাই বাজারে। 21শে জুলাই যারা শহীদ হয়েছিল তাদের বা তাদের পরিবারের প্রতি এই সরকার কোন কর্তব্য পালন করেছে তার কোনো তথ্য নেই। এক, 21শে জুলাইয়ের ঘটনা কেন ঘটেছিল, তৃণমূল ক্ষমতায় আসার আগে বলেছিল ক্ষমতা এলে তাদের চিহ্নিত করা হবে, শাস্তি দেওয়া হবে। আজ পর্যন্ত তার কিছু হয়নি, বরং 21শে জুলাই পুলিশের গুলি চালানোর জন্য যাদের মৃত্যুবরণ করতে হয়েছিল, অকালে প্রাণ বিসর্জন দিতে হয়েছিল, শহীদ হয়েছিল, সেই সমস্ত সরকারি অফিসারদেরকে বাংলার মুখ্যমন্ত্রী পুরস্কৃতও করেছে। ফলে 21শে জুলাই শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের একটা শক্তি প্রদর্শনের উৎসব। সিম্পলি 21শে জুলাই শহীদ দিবসের নামে তৃণমূল পার্টি তাদের শক্তি প্রদর্শন দিবস পালন করে। সেখানে পিকনিক হবে, কোটি কোটি টাকা খরচ হবে, সারা রাজ্য থেকে লোক যাবে, থাকা খাওয়া, কি খাবে, কখন খাবে, সকালে কেমন, বিকেলে কেমন, তার মেনু কেমন, এইসব চলবে। এখন টিভিতে দেখতে পাবেন একটা শক্তি প্রদর্শন, সেই সঙ্গে একটা প্রমোদ ভ্রমণ হয়ে যায় এই 21শে জুলাইকে কেন্দ্র করে। এবং তৃণমূলের এই শক্তি প্রদর্শন এবং সেই সঙ্গে প্রমোদ ভ্রমণের কারণে গোটা কলকাতা অচল হবে, কলকাতা যাওয়ার রাস্তাঘাট অচল হবে, মানুষের দুর্ভোগ বাড়বে। পশ্চিমবঙ্গ সরকার মনে করলে, তৃণমূল মনে করলে তারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ব্যবহার করতেই পারে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তিনি দুর্গাপুজোর জন্য যে প্যারেড বার করেন, কার্নিভাল করেন রেড রোডের পাশেই ব্রিগেড, সেখানে করতে পারে। এর আগে তিনি সেখানে করেছেন। এতে তার জাতও যাবে না, এতে তার পার্টির ক্ষতি হবে না, বরং যারা যাবে তার শক্তি প্রদর্শনে অংশগ্রহণ করতে তারা অনেক আরামে শক্তি প্রদর্শন করতে পারবে। তাই হাইকোর্ট, মহামান্য আদালত যেটা ভেবেছে সেটা কিন্তু কলকাতা এবং সেই সঙ্গে বাংলার সাধারণ মানুষের এটা কিন্তু একটা প্রশ্ন দীর্ঘদিন ধরে ছিল, যে সরকার মামাটি মানুষের সরকার বলে, তারা শক্তি প্রদর্শনের উৎসবে কি করে মামাটি মানুষের জন্য এত ঝঞ্ঝাটের ব্যবস্থা করে থাকে। 21শে জুলাই আমরাও এই মুর্শিদাবাদের পক্ষ থেকে যুব কংগ্রেসের ডাকা পলাশীতে তামান্না এবং সেই সঙ্গে আমাদের ঘরের মেয়ে অভয়া এবং ছোট্ট শিশু তামান্না, এই যে দুজন হত্যা হলো, পরিকল্পিতভাবে যাদেরকে হত্যা করা হলো, তাদেরকে শহীদ বলে ঘোষণা করে আমরা তাদেরও বিচার চাইবার জন্য 21শে জুলাই আমরা সেই পলাশীর প্রান্তরে সভা করব। এবং সেই সভা যাতে আমরা করতে না পারি, সেখানকার প্রশাসন চেষ্টা করল, পারমিশন দিল না। অবশেষে হাইকোর্টে গিয়ে সেই সভা করার অনুমতি আমাদের নিয়ে আসতে হয়েছে। সেই সভা আমরা ছোট বড় যেভাবেই হোক আমরা আমাদের ক্ষমতায় পলাশীতে করব। 21শে জুলাই আমাদের সেটা শহীদ দিবস। সেই শহীদ দিবসে আমরা অভয়ার বিচার চাইব, আমরা তামান্নার বিচার চাইব, শাস্তি চাইব।